নমস্কার। আমি একটা ভিডিও করতে যাচ্ছি। আমি এই ধরনের ভিডিও করি না, কিন্তু একজনের ভিডিও দেখে তারপরে আমি এই ধরনের ভিডিও করতে বাধ্য হচ্ছি। কেন বলো তো? কেউ, আমি হাত জোর করে বলছি, কেউ এটা পার্সোনালি নেবে না। কাউকে ছোট করার কাজ আমার না। সেই জন্য আমি এই ভিডিও করছি না। আমি তোমাদের একটা ভিডিওর উপরে, আমি একটা ভিডিও না, উনি এরকম বিগত দিন প্রচুর এরকম ধরনের ভিডিও দিয়ে এসছে। ওনার এই আরজি করে ঘটনার পরে এই ধরনের ভিডিও দিয়ে ওনার চ্যানেলটা প্রচুর ভাইরাল হয়েছে। আগে ওনার ভিডিওতে কোনো তেমনভাবে খুব বেশি যে ভিউজ হতো তা কিন্তু না, তবে হতো। তা আমি ওই দিদিভাইকে একটা কথা বলতে চাই, যে দিদিভাই, তুমি যে সব সময় বলতে থাকো ছেলেদের উপরে, ছেলেরা ভালো না, আমরা যদি জন্ম দিতাম, আমরা জন্ম দিয়েছি বলে পৃথিবীর আলো দেখেছে। তুমি একা জন্ম দিয়েছো? কেউ কি একা জন্ম দিয়েছে? কোনো মা কি একা জন্ম দিতে পারে কোনো ছেলেকে বা কোনো মেয়েকে, কোনো সন্তানকে? একা জন্ম একটা মা দিতে পারে না? উভয় পক্ষে বাবাকেও দরকার। কোনটা? সবসময় যে ছেলেদের বিরুদ্ধে ভিডিও করো, তা তোমাকে আমি একটা কথা বলি। তুমি যে বললে সেদিন যে আমার বড়রা আমাদের কথা কত ভাবে, আমাদের কখনো সিঙ্গারা ফাস্ট ফুড খাওয়ায় না, এই ধরনের কথা বললে। তো একটা কথা আমি তোমাদের বলি, যদি আমাদের গ্যাস হয়ে যায়, আমাদের শরীরের কথা কত ভাবে। তোমার বড় ওই ধরনের, তোমার ভর ওই ধরনের, সেই কারণে তোমার বর, তুমি ওই রকম কথা বলো। তোমার অভিজ্ঞতা থেকে তুমি কথা বলো। তুমি তোমার বরের সাথে সবার বরকে কেন গুলিয়ে ফেলছো? তোমার বর ওই ধরনের বলে কি আমার বড় ওই ধরনের নাকি? সেটা কিন্তু ভেবো না। তোমার বর ওই ধরনের, তাই তুমি ওই ধরনের ভিডিও নামাচ্ছ। আমার বর ওই ধরনের না। বলছে স্বামীরা নিয়ে যেতে চায় না। সবার বেশিরভাগই দেখি, যাকেই বলি সে বলে যে আমার স্বামী বেশি কথা বলা পছন্দ করে না। আরে তোমার বর বেশি কথা বলা পছন্দ করে না, তুমি তোমারটা বলো না। তুমি আরো 10 জন পৃথিবীর যত মানুষ আছে সবারটা টেনে কেন বলো? সবার বর তো সমান না, সবার বর সমান না, বুঝেছো? তোমার বর ওই ধরনের, তুমি ওটা ফেস করছো তাই তুমি বলছো। তা তুমি তোমার বরের উপরে ডিপেন্ড করে কথাটা বলো যে আমার বর এই ধরনের। তুমি এটা বলো না যে অন্য লোক বলছে। আমি তো বলি না। আমি একদিন চুপ করে থাকলে আমার বর পাগল হয়ে যায় আমার মুখের কথা শোনার জন্যে। বুঝেছো? এই যে বলছো না যে আমার বড়া শপিং মলে নিয়ে যায় না, যদি আমরা ক্রিম টিরিম মেখে সুন্দর হয়ে যায় শাড়ি। আরে তোমার বড় ওটা ভাবে। দেখো বাইরে বেরিয়ে জগৎ একটুখানি, থাকো তো গ্রামে, বুঝবে কি করে? আমি তোমার নামও নিতে চাই না, তোমাকে ছোটও করতে চাই না। কেন তুমি প্রতিদিন, প্রতিনিয়ত, প্রতি সময় তুমি আজকের ছেলেদের ছোট করে বেড়াচ্ছ। আমি একটা মেয়ে, আজকে যে ঘটনা হয়েছে তার প্রতিবাদ আমিও করেছি। আমিও চাই বিচার হোক, আমিও চাই বিচার হোক, শুধু সেই মেয়েটার জন্য না, আমি চাই সমস্ত মেয়ের জন্য। একটা মেয়ের জন্য আমি বিচার চাই না, একটা মেয়ের জন্য আমি আইন চাই না, আমি সমস্ত মেয়ের জন্য আইন চাই। যে এই ঘটনা যেই ঘটাবে না কেন, তারই যেন কঠিন থেকে কঠিন শাস্তি হোক। শুধু সেই মেয়েটার দোষীদের না, আরো সবার। এটা আমিও চাই। আমি মেয়ে হয়ে, আমার মেয়ে নেই, আমার ছেলে আছে। শিক্ষাটা বাবা মা দেয়, বাবা মা সব শিক্ষা, 5টা সন্তান জন্ম দেয়, 5জনকে একই শিক্ষা দেয়, কিন্তু সেখান থেকে একটা সন্তান যদি খারাপ বেরিয়ে যায়, সেখানে তার বাবা মার কোনো দোষ থাকে না। এটা মাথায় রাখবে। কুসঙ্গত, খারাপ সঙ্গতে তখন ওটা হয়ে যায়। বুঝেছো? তোমার বর ওই তাই টাইপের, তোমার বর তোমাকে পছন্দ করে না, তাই তুমি আর 5জনকে ডেকে বলছো। তুমি ছেলেদের কথা সবসময় বলতে থাকো, ছেলেরা এই, ছেলেরা সেই, ছেলেরা ওই। আজকে যদি ছেলেরা না থাকতো এই পৃথিবীটার মধ্যে, ভাবো তো আমাদের এই পৃথিবীতে কত বড় বড় বীর পুরুষ, মহাপুরুষ আছে। আচ্ছা, তারাও কিন্তু ছেলে, তারাও কিন্তু কোনো মায়ের না কোনো মায়ের পেট থেকে জন্ম নিয়েছে। সেই মা কিন্তু ধন্য। আজকের সেই সব বীর পুরুষ মহাপুরুষদের মাদের নাম আজও নেওয়া হয়। খাতা, বই, পেন যেখানে যাবে না কেন তাদের নাম নেওয়া হয়। আজকে যদি সেই মারা যদি এই ভাবতো যে আমি ছেলে জন্ম দেবো না, তাহলে কি হতো? আজকালকার দিনে ছেলে মেয়ে উভয় পক্ষে সমান। তুমি কি বলছো সব মেয়েরা সাধু পুরুষ? দুনিয়াতে বাইরে বেরিয়ে দেখো যে কটা মেয়ে সাধু পুরুষ আর কটা ছেলে সাধু পুরুষ। হাতে যেমন এই 5টা আঙ্গুল আমার সমান না, সেই রকমই 5টা ছেলে 5টা মেয়ে সমান না। কোনো মেয়ে ভালো তো কোনো মেয়ে খারাপ আছে, আবার কোনো ছেলে ভালো তো কোনো ছেলে খারাপ আছে। বুঝতে পেরেছো? ভিডিওটা যদি তোমার কাছে যায়, তুমি একবার দেখো আর নিজেকে বিচার করো। তোমাকে আমি কমেন্ট করেওছি, তুমি রিপ্লাই করোনি কেন? আমি যে কমেন্টটা করেছি তার রিপ্লাই করা তোমার মুখ নেই। বুঝেছো? কেন বলো তো? তুমি নিজে, তোমার পরিবার, তোমার, আজকে যদি তোমার বাবা ভাবতো, আজকে তাহলে তুমি যে ছেলেদেরগুলোকে খারাপ বলছো, তোমার বাবা খারাপ, তোমার বাবা খারাপ, আর তোমার কথাতেই মনে হয় তোমার বর খারাপ, সেটা তোমার মনে হয়, কিন্তু তোমার বাবাকে কিছু বলা যাবে না। কেন বলো তো? তোমার বাবা খারাপ হতে পারে না। তাহলে তুমি পৃথিবীর সব ছেলেকে কেন বলছো? সেই ছেলের মধ্যে তোমার বাবাও পড়ে, আমার বাবাও পড়ে।
আমার বাবাকে কেউ খারাপ কথা বললে আমি সহ্য করবো না, তোমার বাবাকে কেউ খারাপ কথা বললে তুমিও সহ্য করবে না। তাহলে ওই ধরনের নেগেটিভ ভিডিও করো, পপুলার হও। ফেসবুক, ইউটিউব, সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম দিয়েছে টাকা ইনকাম করার জন্যে, কিন্তু সবাই খারাপ না, সবাই যেমন ভালো না সবাইও খারাপ না। এই কথাটা তুমি একটু ভেবো, কথাটা আমি ঠিক বললাম? আমার সাথে কত মানুষেরা সহমত। আমি কারোর পক্ষে হয়ে কোনো কথা বলছি না, কারোর পক্ষে বা কারোর বিপক্ষে না, যেটা আমার চোখে অন্যায় লেগেছে আমি তাই বলেছি। ফেসবুকে বলে যে নিয়ম তোমার হচ্ছে ভালোবাসা ছড়াও, হিংসা ছড়িও না। তুমি কি করছো? তুমি তো হিংসাই ছড়াচ্ছ একজনের, একটা মেয়েকে আর একটা ছেলের পিছনে। আজকে ছেলে মেয়ে উভয় পক্ষে যদি না থাকে পৃথিবীটা দাঁড়াবে না? পৃথিবীটা এত সুন্দর হবে? যেমন সবাই ভালো বেরোয়নি, সবাই খারাপও বেরোয়নি। কত বীর মহাপুরুষ আমাদের এই পৃথিবীতে জন্ম নিয়েছে, কত বড় বড় মনীষী জন্ম নিয়েছে, তাদের জন্য আমরা গর্ববোধ করি, আমাদের মাথা উঁচু হয়ে যায় না? একটু কথা যেটা বলবে ভেবে চিনতে বলো, ভিডিও করো, অবশ্যই করো, পপুলার হও। ফেসবুক দিয়েছে, ইউটিউব দিয়েছে, সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম দিয়েছে, কিন্তু কাউকে ছোট করো না। এই যে ঘটনা ঘটেছে এর জন্য আমরা সবাই দুঃখিত। শুধু এই ঘটনা আমি অন্তত পার্সোনালি এই ঘটনার জন্য যতটা না দুঃখিত, আমার কাছে এরকম ঘটনা আরো প্রচুর প্রতিনিয়ত হতে থাকে। সেই কারণে আমি প্রত্যেকটা মহিলা বলো, যার বলো না কেন, আমি শাস্তি সবার জন্য চাই। যারা এই ধরনের ঘটনা ঘটাবে সেই রকম একটা আইন তৈরি হোক, যাতে তারা এই ঘটনা ঘটানোর আগে দুবার ভাবে যে এই ঘটনা যদি আমি ঘটাই আমার এই কঠিন শাস্তি আমার কপালে আছে। শুধু এই মেয়েটার জন্য ন্যায় বিচার না, পৃথিবীতে আরো যত মেয়ে আছে সবার জন্য আমি ন্যায় বিচার চাই। আমি একটা মেয়ে, আমি মেয়ে হয়ে অবশ্যই মেয়েদের ভালো বলবো, তা বলে কিন্তু সব ছেলে খারাপ না। আজকে যদি সব ছেলে খারাপ হতো, তুমি বলছো বইয়ের কথা শোনে না, বইয়ের কথা যদি না শোনে তাহলে বিয়ের পর তো প্রায় ঘরেই তুমি দেখবে যে তখন বাবা মা খুব ভালো থাকে ছেলেটার কাছে, তারপরে দেখবে বিয়ের পরে দেখবে বউ কি বলে কি বুঝায়, তখন শ্বশুরবাড়ির সবাই ভালো আর বাবা মা সব ভাই বোন সব খারাপ হয়ে যায়, সবাই খারাপ হয়ে যায়। তখন যা বউ বলে সব সেটা মানে অমৃত বাক্যের মতো। যেমন সব শাশুড়ি ভালো না, সব শ্বশুর ভালো না, সব দেওর ভালো না, সব পৃথিবীতে সবাই এক পক্ষ ভালো আছে তো এক পক্ষ খারাপ আছে। এবার কারোর ভাগ্যে হয়তো খুব ভালো সব পুরো ফ্যামিলি পায়, কেউ হয়তো একটু ভালো পায় না, একটু না হয়তো কেউ পুরোই খারাপ পায়, এরকমও আছে। তার জন্যে কিন্তু আজকালকার মেয়েরা অনেক স্বাধীন, মেয়েরা নিজেদের সিদ্ধান্ত নিজেরা নিতে পারে। সে খারাপ পরিবারকে ছেড়ে দিয়ে সে চলে এসে একটা ভালো পরিবার বেছে নেয়। কেউ একা থাকতে পারে না, একার সাথে আর দোকা লাগে, তখন কিন্তু একটা পুরুষই লাগে, একটা পুরুষ লাগে। সেজন্য তুমি যেগুলো বলছো না সেগুলো দেখো, কারোর পক্ষ হয়ে বলো না। আজকে তোমার বর খারাপ বলে তুমি আর 5 জনকে গুলিয়ে ফেলো না তার সাথে। সবার কপালে খারাপ বর জোটে না। আমি ধন্য আমার বরকে পেয়ে, আমার বরের মতো ভালো আমাকে কেউ বাসে না, পৃথিবীতে কেউ বাসেনি, হয়তো আমার নিজের বাবা মাও বাসেনি আমাকে আমার বরের মতো ভালো। তাহলে তো সেই কথাটা একটু বললাম, কিছু কেউ এটাকে কি বলতো, কেউ পার্সোনালি নেবেন না। আমার ভিডিওগুলো ওনার বিগত দিন ওনার দেখেছি, আগে ভিডিও ওনার আমার ভালো লাগতো, বিগত দিন একই জিনিসের উপর ওই একই টপিকের উপর ভিডিও বানাচ্ছে, আমার ভালো লাগে না সত্যি কথা বলতে। প্রত্যেক নিয়ত এরকম করে খারাপ বলবে তুমি ছেলের জন্ম দিয়েছো তাই তুমি ছেলেদের হয়ে কথা বলছো। আজকে যদি আমি ছেলের জন্ম নাও দিতাম তাও আমি বলতাম। আজকে যদি আমি একটা মেয়েকে জন্ম দিতাম, কেন আমার ভাই বোন আমার ওদের সবার ঘরে মেয়ে আছে, আমরা মেয়ে ভালোবাসি। আমার ছেলে না হয় যদি ভগবান আমাকে একটা মেয়ে দিত আমি ভীষণ খুশি হতাম। আমার বর দিন রাত মাথা খুঁড়েছে ভগবানের কাছে যে আমাকে মেয়ে দাও, আমাকে ছেলে দিও না। ভগবান শোনেনি, সেখানে ছেলেই দিয়েছে। এটা বললে হয়তো তোমরা বিশ্বাস করবে না, বুঝেছো? সেই জন্য কথা বলো, ঠিকঠাক করে বলো। যে অন্যায় করছে বা যারা এই ধরনের ছেলে তাদের পক্ষে তুমি ভিডিও করো, সবাইকে গুলিয়ে ফেলে ভিডিওটা করো না। আর কেউ এটাকে পার্সোনালি নেবে না, আমি আবারও বলছি, হাত জোর করে বলছি, এটা কাউকে ছোট করার কোনো উদ্দেশ্য আমার নেই। আমার ওনার ভিডিও খারাপ লাগছে তাই আমি তার পরিপ্রেক্ষে একটা ভিডিও কিন্তু নামাচ্ছি, না কিন্তু আমি ডেলি ব্লগিং করি, আমার ব্লগিং করা আমার কাজ। তো সবাইকে নমস্কার, সবাই ভালো থাকবেন। যদি ভিডিওটাতে ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করবেন, আর পাশে থাকবেন। পেজ হলে পেজ থেকে ফলো করবেন, ইউটিউব হলে ইউটিউব থেকে আপনারা সাবস্ক্রাইবার করবেন। তবে কেমন লাগছে ভিডিওটা, কথাটা কি ভুল বললাম না ঠিক বললাম, সেটা অবশ্যই আপনারা কমেন্টের মাধ্যমে জানাবেন। সবাইকে টাটা বাই বাই, সবাই ভালো থেকো, সুস্থ থেকো।